গেট থেকেই জয় শ্রীরাম নিয়ে উত্তপ্ত করছে। আমরা কিচ্ছু বলিনি, আমার কর্মীকে আমি সহনশীলতার সহিত নিয়ে যাচ্ছি। তারা জিতেছে, আনন্দ করুক, তারা কি ভাষায় আনন্দ করবে, তাদের চলন বলনে কি কম করতে পারে, আমার আপত্তি নেই। আমি কলেজ মোড় পার হচ্ছি, একজন হঠাৎ করে এসে মোশাররফ হোসেন মুর্দাবাদ বলে বিজেপির কর্মী, 2-3 জন ধাওয়া করে একজন এসে গাড়িতে আক্রমণ, গাড়ি ভাঙচুর করলো, আমার হাতে লেগেছে। তারপরে সে তাকে দৌড়ে যে সবাই ধরলো, পুলিশকে তুলে দিল, পুলিশ তাকে ছেড়ে দিল। এই বিজেপি কি চায়? তারা নেই আজকে রাজ্য জিতেছে, কটা সিট বেশি পেয়েছে, তার মানে রাষ্ট্র বিজয় করে নিয়েছে, মগের মুলি গ্রামে রাজত্ব পেয়েছে। তা হতে দিব না আমরা। কি কারণে আমাকে আক্রমণ করলো, গাড়ি ভাঙচুর করলো? আমি তো বেশ যাচ্ছিলাম, তারা আনন্দ করছে, করুক, কোনো ডিস্টার্ব দিতে দেন। উল্টে আমার কর্মীকে বললাম চলুন বাড়ি চলো, সবাইকে আমরা পাঠিয়ে দিয়েছি। সে আমাকে অতর্কিত হামলা মুর্দাবাদ বলে ছাপিয়ে পড়ে গাড়ি ভাঙচুর করে, ওটা গাড়ি ভাঙচুর করলো, তারপর আমার হাতে লেগেছে। শুধু কি গাড়ি ভাঙচুর করার উদ্দেশ্য ছিল কি মনে হচ্ছে? গাড়ি ভাঙচুর, হঠাৎ করে অতর্কিত হামলা, মোশাররফ হোসেন মুর্দাবাদ বলে ঝাঁপিয়ে পড়েছে। আমরা কি এখানে কি রাষ্ট্র বিজয় করে নিয়েছি? কি মনে করেছে জিতে জমিদারি পেয়েছে? অভিযোগ জানাবেন? হ্যাঁ, অভিযোগ নিশ্চয় আমি এসপি সাহেবকে বললাম, প্রশাসনকে বললাম, ইলেকশন কমিশনকে জানাবো কি কারণে অতর্কিত হামলা করলো। তাকে যখন আমার কর্মীগুলো নেমে আমাকে এখানে যেভাবে হামলা শুরু করেছিল, প্রাণে মারার পরিস্থিতি এখানে শুরু হয়েছিল। আমার কর্মীগুলো দৌড়িয়ে পিছনে ছিল, তারা ধরেছে, পুলিশকে তুলে দিয়েছে, পুলিশ সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। কি কারণে পুলিশ ছাড়লো? কি করতে চায় তারা? তার রাজ্যটাকে সন্ত্রাস করতে চায়, ভয়ভীতি সন্ত্রাস সৃষ্টি করতে চায়। কি করবেন? শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চায় তারা জিতে এসে। তারা রাজ্য কি করে চালাবে? আজকে যদি জিতার মুহূর্তে সরকারিভাবে এখনো তারা রাজ্য গঠন করতে পারেনি। যা জিততে আজকে সন্ত্রাস, ভয়ভীতি, সন্ত্রাস সৃষ্টি করতে চায়, রাজ্যকে এরা মরুভূমি করতে চায়, সন্ত্রাসের আতুরঘর করতে চায়, তারা আখড়া বানাতে চায়। এখানে কি রকম পরিবেশ সৃষ্টি করেছে, ভয়াবহ পরিবেশ। আমাদের কর্মীরা ভয় ভীত হয়ে যাচ্ছে। আমি তবু বলেছি যে চলো ঠান্ডা মাথায়, চলো সহনশীলতা, আমরা যাবো। তারা জিতেছে, তারা আনন্দ করুক। কি ভাষায় করবে, তাদের কি পরিচয়, তাদের পার্টির, তারা সর্বভারতীয় দল, এই তাদের আচরণ, অসভ্যতা, অভদ্রামি। দাদা, গণনা কেন্দ্রে রানিং এমএলএ আছে, আজকেও জয়ী হয়েছি। তা আমরা তো করি না, আমি তো বাইরে দিয়েছি সহনশীল, ধৈর্যশীল রাখার জন্য আমার এলাকার মানুষকে। আমরা একে অপরের প্রতি আমরা সম্মান জানাতে চাই। এখানে জিতে মানে বিজেপি মনে করছে রাষ্ট্র বিজয় করে নিয়েছি। তারা ক্ষমতায় না আসতেই, সরকারিভাবে ক্ষমতায় না বসতে এই আচরণ তাদের কর্মীদের এই নিকৃষ্টতম আচরণ, জঘন্যতম আচরণ কি করে করতে পারে? আমরা সারাদিন কাউন্টিংয়ে আছি, আমরা এখন উইং সার্টিফিকেটে বেশ যাচ্ছিলাম, তারা গেট থেকে শুরু করেছে। আমি চুপচাপ সহ্য করে আমার কর্মীগুলোকে পার করেছি। তারপর আমি একা গাড়ি নিয়ে যাচ্ছিলাম। তারা কি করে আক্রমণ করলো, ইট নিয়ে, পাটকেল নিয়ে, বাস নিয়ে, হঠাৎ করে চমকে মোশাররফ হোসেন মুর্দাবাদ বলে আক্রমণ। আরে মানুষ জয়ী করেছে আমাকে, তোমার রাগ গোসা অভিমানে কিছু যায় আসে না। তুমি তোমার ইটারে পরাজিত হয়েছো, বারবার পরাজিত হওয়া, 100 বার পরাজিত হবে। এরকম করলে বিজেপি পার্টি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। দাদা, গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যেই আপনার এই গাড়ি ভাঙচুর, কি বলবেন এই বিষয়ে? পুলিশ ছিল, আমি গাড়ি আস্তে করে নিয়ে যাচ্ছিলাম, অতর্কিত হামলা, বাস নিয়ে, ইট নিয়ে, পাথর নিয়ে গাড়ি ভাঙচুর করেছে। পুরো আমার হাতে লেগেছে। মোবাইলটা ছবি ঢুকাই দিয়েছি, বোনিং এটা আমি বেঁচে গেছি। আমি সঙ্গে সঙ্গে প্রশাসনকে অভিযোগ জানালাম। আমি এখন অভিযোগ জানিয়ে এখান থেকে যাব। কি আরম্ভ করেছে তারা সরকারিভাবে ক্ষমতায় না এসে, আচরণ তাদের কি মনে করছে তারা? রাজ্যকে তারা এখানে কি মরুভূমি বানাবে? এখানে আমরা এর ব্যবস্থা নেব। প্রশাসনের প্রতি আমাদের